वाहन का नियंत्रण खोकर तालाब में गिरने से हुआ बड़ा हादसा। इस दर्दनाक दुर्घटना में 3 लोगों की मौत हो गई। 4 घायलों को इस्लामपुर अनुमंडल अस्पताल में भर्ती कराया गया है। ये घटना देर रात इस्लामपुर बिहार पश्चिम बंगाल सीमावर्ती क्षेत्र बिहार के किशनगंज जिले के पोठिया फातीपुकुर इलाके में घटी है। पता चला है कि ये युवक पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने के फार्म कॉलोनी इलाके के रहने वाले सुबल कर्माकर नाम के एक व्यक्ति के गैराज में काम करते थे। मालिक के घर पूजा का कार्यक्रम था। देर रात गैराज मालिक का बेटा छोटी कार में घूमने निकला था। कार में कुल 7 लोग सवार थी। तभी कार का कंट्रोल खो गया और वो इस्लामपुर बिहार बंगाल बॉर्डर के फातीपुकुर इलाके में एक तालाब में गिर गई। इसके बाद स्थानीय लोगों ने सभी 7 लोगों को रेस्क्यू किया, लेकिन इस दर्दनाक दुर्घटना में 3 युवकों की मौत हो गई। मरने वाले युवकों के नाम सुरजीत दास, बोनी दास और मुकुंद दास हैं। इन सभी की उम्र लगभग 18 से 20 साल के बीच है। सूचना मिलने पर बिहार के पोठिया थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस ने शव बरामद कर पोस्टमार्टम के लिए बिहार के किशनगंज भेज दिया है। बिहार पुलिस ने घटना की जांच शुरू कर दी है। রাত্রি তখন 11টা 10-20 বাজে গাড়িটা ফুল স্পিডে আসলো বিহার মোড় দিক থেকে। আসার পর গাড়িটার কন্ট্রোল করতে পারে নাই, গাড়িটা একদম ডাইরেক্ট 120-30 স্পিডে একদম পুকুরের ভিতরে ঢুকাই দিয়েছে। একদম পাল্টি হয়ে জাম করে গাড়িটা চলে গেছে ভিতর। তারপরে আমরা যখন আওয়াজ পাইলো গাড়িটার যে কিছু একটা ঘটনা ঘটছে, সব দৌড়ায় আসে। আমাদের ওই শ্মশান থেকে ছেলেপেলেরা সব দৌড়ায় এসে দেখে যে এই অবস্থা। তারপরে আমরা ট্রাক্টর নিয়ে আসলাম। ট্রাক্টর নিয়ে এসে গাড়িটাকে টাইনে নিয়ে আসলাম সামনে। তারপরে ওদেরকে বের করলাম। বের করার পর দেখা যাচ্ছে যে 7 জন ছিল গাড়ির মধ্যে, 3 জনই স্পট ডেড। 4 জনকে বাঁচাইলাম। তারপরে উপরে আগুন জ্বালায় ওদেরকে টেকে মানে একটু সুস্থ করলাম। সুস্থ করার পর প্রশাসনকে ফোন করা হলো, বিহার প্রশাসনকে। বিহার প্রশাসন আসলো, বেঙ্গল প্রশাসন আসলো, দেখলো। এরা দেখে টেকে তারপরে যা মানে করার আর কি, প্রশাসনের দায়িত্বে যা করার তারা সেই কাজটা করছে। বডি সব কিষানগঞ্জে নিয়ে গেছে করার জন্য। আর বাদবাকি যে আরও 4 জন সুস্থ ছিল ওদেরকেও কিষানগঞ্জেই নিয়ে গেছে হসপিটালে ভর্তি করার জন্য। এই হলো ঘটনা স্যার। এটা আমাদের বেঙ্গল থেকে আসছিল, একদম বিহার মোড় হয়ে ঢুকছে গাড়িটা। এদের মধ্যে কাউকে চেনেন আপনি? হ্যাঁ, একটা আমাদের গ্রামের স্টেট ফার্ম কলোনি গ্রামেরই ছেলে মারা গেল। কি নাম? ওর নাম মুকুন্দ দাস। বয়স কত? বয়স 20-22 হবে। আচ্ছা, কি মনে হয় তাই ছিল সবাই। তো বাড়ি হলো নদিয়া রানাঘাটে, কিন্তু ওই ছেলেটাও বেঁচে গেছে। মানে যাকে মারার জন্য নিয়ে আসছে ও বেঁচে গেছে। তার নাম পরিচয় কিছু জানা গেছে? তার নাম তো কি জানি বললো। যাই হোক, এখনো প্রশাসনের কাছে আছে। মানে বেঙ্গল প্রশাসনের কাছে না, বিহার প্রশাসনের কাছেই আছে। সে কোথাকার, যাকে মারার জন্য নিয়ে আসা হয়েছিল? সে রানাঘাট বাড়ি, রানাঘাটে। হ্যাঁ, নদিয়াতে। আর কারাই প্ল্যানিংটা করেছিল? যারা নাকি ওই গাড়িতে জড়িত ছিল এরা সবাই। আচ্ছা, যারা এই গাড়িতে ছিল তারা কি বিহারের বাসিন্দা না? সব কারো, ওরা তো গ্যারেজে কাজ করে। কারো বাড়ি বিধাননগর, কারো বাড়ি মাটিগুন্ডা, কারো বাড়ি আমবাগানে, কারো বাড়ি ফার্ম কলোনিতে। আচ্ছা, গ্যারেজের কর্মীগুলো সব ছিল? সব গ্যারেজের কর্মীগুলো ছিল এবং গ্যারেজের যে মালিকের ছেলেও ছিল। আচ্ছা, মালিকের ছেলের নাম কি? কি দাস রে না কি কর্মকার জানি? সোনু কর্মকার। আচ্ছা, ও সোনু কর্মকার কোথায় আছে এখন? ও পুলিশের হেফাজতেই আছে, হসপিটালে আছে। বিহার পুলিশের? হ্যাঁ, বিহার পুলিশের কাছে আছে। না, বেঙ্গল হসপিটাল আছে। বেঙ্গল হসপিটালে আছে। যাই হোক, বিহার পুলিশ প্রশাসনই নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম ননীগোপাল দাস, এই ফাটিপুকুর শ্মশানের সেক্রেটারি। ভাই তো অ্যাকচুয়ালি এনাদের যে কাজ করতো, তো আমি রাত্রে আমার মোবাইল ডিস্টার্ব ছিল, কথা হয়নি। সকালে আমি খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একটু পরে আমরা সবাই আসলাম, মামা আসে, কাকা আসে, ভাইয়া সবাই আসলাম। আসার পরে ওখানে ফটোটা দেখলাম যে 3 জন মারা গেছে, 3 জনই দেখলাম শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে কাদা। এনারা কিন্তু ফ্রেশ আছে, কিন্তু ফ্রেশ করছে না ফ্রেশ আছে সেটা বলতে পারলাম না। আর বডি যেটা আছে, বডির মধ্যে পুরো নোংরা কাদা। এখন গাড়ি কতটা স্পিড ছিল, কি হয়েছে সেটা তো যায়নি। কারণ বডি ওখানে যাই দেখলে বোঝা যাবে কি হয়েছিল। যে মারা গেছে আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই। কি নাম? আমার নাম হচ্ছে বনি দাস। ফাঁসিটা থানা নাম ধরে পড়ে, দার্জিলিং ডিস্ট্রিক্ট।
কি কারণে মারা যেতে পারে কি মনে হয় আপনার? না সেটা তো এখন এইভাবে করে কিছু বলতে পারবো না কি কারণে মারা গেছে। গাড়িতে 7 জন ছিল। হ্যাঁ একটা গাড়িতে 7 জন ছিল, সেটাই কথা, একটা গাড়িতে 7 জন থাকবে কেন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে অত রাত্রে 12টা বাজে, অল্প বয়সের ছেলে, 17-18 বছর বয়স এনাদের, ওনার মালিকই বা কীভাবে ওনাদেরকে এত রাত্রে যেতে দিল অত দূর, এটা একটা প্লাস পয়েন্টের কথা। যদি বা কেউ আসার দরকার ছিল, ওনাকে আগে আনার দরকার ছিল কি, সেটাই। আর কীভাবে মারা গেলো, কীভাবে যাই দেখি তারপর। যারা বলছে তারা নাকি বলছে যে এই মালিকের বাড়িতে পুজো ছিল প্রসাদ খেতে। মালিকের বাড়িতে পুজো ছিল, প্রসাদ খেতে আসতেই পারে, তার জন্য অত রাতে তো আসাটা ঠিক না। মালিকের উচিত ছিল ফোন করে, যখন তুই আসিস নেই তো এত রাতে আসিস না। প্রসাদটা তো বাসিও খাওয়া যায়, প্রসাদ কোনোদিন নষ্ট হয় না। এখন বডি কোথায়? বদি শুনলাম কিষানগঞ্জের কোন লাইন্স ক্লাবে না কথা বলে আসে। বিহার পুলিশ। হ্যাঁ বিহার পুলিশ এখানে। কি নাম আপনার? আমার নাম বিল্টু দাস। বিল্টু দাস। আমি থেকে অন্য কোথাও। আর কি শুনছিলেন? আমাকে ফোন করা হলো যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি বাড়িতে আসো, আমার এতটাই জাস্ট। তারপর কি দেখলেন? আমি গাড়ি ওখানে পৌঁছানি, আমি ডাইরেক্ট হসপিটালে আসি। হসপিটালে কি দেখলেন? হসপিটাল থেকে দেখলাম আসি, এতটাই। কি দেখলেন? আসে কি দেখলেন? আমি দেখলাম এদেরকে ভর্তি করা হয়েছে, এখানে বেডে আনি রেখে দিলাম। কজন মারা গেছে? 3 জন শুনলাম। 3 জন মারা গেছে। এরা যাচ্ছিল কোথায়? গ্যারেজ থেকে বাড়ি যাচ্ছিল। বাড়ি কি মালিকের বাড়ি? কোন অনুষ্ঠান ছিল কি? বাড়িতে দোল পূর্ণিমা ছিল। আচ্ছা, পুজো। পুজো। এই যারা মারা গেছে তাদের চিনেন? আমি কাউকে চিনি না। কি নাম ওনার? কমল কর্মকার। আপনার ভাইয়ের নাম? সুবল কর্মকার। ওনারই কেস।